আসসালামু আলাইকুম রাফুরা বুয়ার আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাকে বোন ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আইছি কলিজা, গিলা কলিজা দিয়ে সিঙ্গারা। প্রথমে আমরা একটা কড়াই নিমু, কড়াইতে তেল দিয়া তার মধ্যে গিলাগুলা আগে দিয়ে দিন। গিলাগুলা দিয়া একটু লাইরা চাইরা ভাজা নিমু, কারণ গিলাটা একটু শক্ত থাকে, এটা হইতে একটু সময় লাগে। প্রথমে একটু ভাজা, তার ভিতরে আমরা শুকনা মশলা দিই। প্রথমে দিমু লবণ, তারপর মরিচের গুঁড়া, তারপর হলুদ গুঁড়া দিয়া একটা দারচিনি দিয়া নাড়াচাড়া দিয়ে দিন। একটু ভাজাভাজি করে তার মধ্যে দিয়ে দিব আমরা কলিজা গুঁড়া, ছোট ছোট টুকরা করে রাখা কলিজা। এরপরে দিব আদা রসুন বাটা দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে কলিজাটা আদা রসুনের সাথে মিশিয়ে নিব। এরপরে আমরা দিয়ে দিব জিরা বাটা, তারপরে ধনিয়া বাটা, এরপরে দারচিনি এলাচ লবঙ্গ মিলিয়ে বাটা, সবটা দিয়া ভাজা তার ভিতরে আমরা চৌকা করে কাটা আলুগুলো দিয়ে দেব। দিয়া ভালোভাবে নাইরা চাইরা এটারে কতক্ষণ ভাজা নেব। এরপরে পেঁয়াজ কাঁচামরিচগুলো দিয়ে দেব। আপনারা সবাই পেঁয়াজটা একটু দেরিতে দেবেন, কারণ পেঁয়াজটা আগে আগে দিলে গলে যাবে। সবটা ভালোভাবে ভাজাভাজি কইরা তার ভিতরে আমি ঝোল দিয়ে দেব পরিমাণ মতো, যেন আলুটা সিদ্ধ হয়ে যায় আর ঝোলটাও শুকিয়ে যায়। ভালোভাবে ঝোলটা যখন ডকডকাইয়া ফুটে যাবে, তখন আমরা এর মধ্যে কতগুলা বাদাম দিয়ে দেব। সিঙ্গারার মধ্যে বাদাম সিদ্ধটা দিতেই হবে, এটা হইছে সবচাইতে মজার একটা জিনিস। দেখেন বন্ধুরা, ঝোলটা পুরো শুকায়া আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এবারে আমরা সিঙ্গারার ডোটা বানিয়ে নিব। 2 কাপ ময়দা নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কালো জিরা, 1 চামচ লবণ, তারপর এটারে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এরপরে আমরা এর ভিতরে দিয়ে দিব কতটুকু সয়াবিন তেল। সয়াবিন তেলটা দিয়ে আটাটারে ভালো করে একদম হাতে মাখিয়ে নিতে হবে। ভালো করে মাখতে হবে এটারে মুঠি হওয়া পর্যন্ত। এবার আমরা হালকা একটু উষ্ণ গরম পানি দিব, অল্প অল্প করে দিতে হবে আর মাখতে হবে। একবারে পানিটা দিয়ে দিলে বেশি কম হয়ে যাইতে পারে, এর জন্য আমরা অল্প অল্প দিব আর আমরা যে সাধারণ রুটি বানাই বন্ধুরা, তার থেকে একটু শক্ত ডোডা বানাইতে হবে, তাইলে আপনার সিঙ্গারাটা ক্রিস্পি হবে। ভালো করে আটাটারে একদম মথে নিতে হবে। যত সুন্দর করে মথা হবে বন্ধুরা, ততই আমাদের সিঙ্গারাটা ক্রিস্পি হবে, মুচমুচে হবে। ভালোভাবে মাখা হয়ে গেছে। এখন আমরা ছোট ছোট লেচি কাইটটা এটারে 1 ঘন্টার জন্য রাইখা ছোট ছোট লেচি কাইটটা নেব। এক একটা লেচি দিয়ে আমরা একটু লম্বাটে করে রুটি বেলে নেব।
এবার আমরা মাঝখান দিয়ে কাটতে নেব। এইভাবে আমরা সব শীটগুলা বানাইয়া তারপরে সিঙ্গারা বানানো শুরু করে দেব। একটা শীট হাতে নিয়ে প্রথমে আমরা মুখটা জয়েন্ট করে দেব, একদম ঝালমুড়ির প্যাকেটের মতো। এই যে দেখেন বন্ধুরা, আমাদের মুখটা জয়েন হয়ে গেছে। এরপর আমরা এটার ভিতরে পুরটা ভরে নেব। সুন্দর করে পুরটা ভইরা তারপরে আমরা আবার ওই আটা মিলানো পানিটা দিয়ে মুখটা আবার জয়েন করে দেব। এই যে আমাদের তৈরি হয়ে গেল সিঙ্গারা, গিলা কলিজা দিয়া সিঙ্গারা। আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা বানাইয়া দিলাম। আরেকটা বানাইয়া দেখিয়ে দিলাম। জয়েন করার সময় অবশ্যই হাত দিয়ে একটু চাপা নেবেন, যেন জয়েনটা ভাজার সময় ছুটতে না যায়। খুবই সহজ এই সিঙ্গারা তৈরিটা বন্ধুরা। এই যে দেখেন, খুব সহজেই আমরা সবগুলা তৈরি করে নিলাম। এরপরে চুলায় তেল গরম করে আমরা সিঙ্গারাগুলা ভাজে নেব। মিডিয়াম আছে সিঙ্গারাগুলা ভাজে নিতে হবে, কারণ জোরে জাল হইলে সিঙ্গারাগুলা পুড়ে যাবে, কিন্তু মচমচে হবে না। এই যে দেখেন, আমরা সব সিঙ্গারাগুলা ভাজে নিছি। খুব সহজেই তৈরি হয়ে গেল ঘরে বসে হাতে তৈরি কলিজা সিঙ্গারা।